সংসারটা তোমার ক্লাসরুম নয়। সাজানো কথা শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, কিন্তু রোজকার জীবনে সেসব অসার। আর যদি তোমার মেয়ের সঙ্গে এরকম আচরণ কেউ করে এবং তাই দেখে আমার মতো একজন মানুষ যদি চুপ করে থাকে, তাহলে সেই মানুষকে তোমার কেমন লাগবে? মেয়েটাকে তো ছেড়েই দিয়েছে স্বাস্থ্য কেন্দ্র থেকে। হ্যাঁ, এবার রামপুরের মতো একটা কমিশন বসে দিক, দায়িত্ব শেষ। এটি হচ্ছে ধামাচাপা দেওয়ার সহজ রাস্তা। মন্টুদের ধরনী না, মানে সাবিত্রীও তো ওদের শনাক্ত করছে না, তাই ওরা এখনো ঘুরে বেড়াচ্ছে। স্যার। মন্টুদের মতো নেতাদের জোরালো প্রমাণ ছাড়া ধরলে অটো স্ট্রাইক হবে, রিক্সা স্ট্রাইক হবে, থানা ঘেরাও হবে, ওপর থেকে আমার উপর চাপ আসবে স্যার। কিন্তু ওইসব অ্যান্টি সোশ্যালদের খুঁজে বার করবার জন্য চাপ আসবে না তোমার ওপর থেকে? তোমার কর্তব্য তোমাকেই ঠিক করতে হবে সমীর, তোমাকেই ঠিক করতে হবে কাদের স্বার্থ রক্ষা করবে। তোমার লজ্জা পাবার কিছু নেই। অনেকেই তো গা ভাসিয়ে দিয়েছে, তুমি বা দলছুট হতে যাবে কেন? একটা কাজ করতে পারো? বলুন। আমার ডিসচার্জ সার্টিফিকেটটা এনে দিতে পারো? তোমারই কাজে সাহায্য হবে। এই উপকারটুকু তুমি করো। স্যারকে বুঝিয়েছো? আমি তাহলে আসি স্যার। আমার কথাটা মনে রেখো। হরিবাবু এসেছিলেন। ডাক্তারি পরীক্ষায় মেয়েটিকে প্রমাণ করতে হবে যে তার উপর অত্যাচার করা হয়েছিল। সেটা হরিবাবু বলেছেন, আমি বলিনি। তোমার জেদটা একটু ছাড়ো, অন্তত নিজের মেয়ের মুখ চেয়ে। সে মনি নয়, হেডমাস্টারের মেয়ে নয়, সে একটা দরিদ্র মেয়ে। তার মুখ চেয়ে তো নিজের জেদটাকে আঁকড়ে ধরে রয়েছে আমি। তোমরা কাঁদছ সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য, আর সেই মেয়েটা কেঁদেছিল তার সর্বস্ব কেড়ে নেওয়ার অসম্মানে। কোন কান্নাটা জোর বেশি বলতে পারো? সংসারটা তোমার ক্লাসরুম নয়। সাজানো কথা শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, কিন্তু রোজকার জীবনে সেসব অসার। আরে কৃষাণুকে আসতে বলিস। কি করবে কৃষাণু এসে? সে যখন সব কথা জানতে পারবে, তোমার মেয়েকে সে বিয়ে করবে? কি চোখে দেখবে ওকে? আর যদি তোমার মেয়ের সঙ্গে এইরকম আচরণ কেউ করে এবং তাই দেখে আমার মতো একজন মানুষ যদি চুপ করে থাকে, তাহলে সেই মানুষকে তোমার কেমন লাগবে? ছি ছি, তুমি কি সুস্থ আছো? তুমি ওই রকম একটা মেয়ের সঙ্গে মনের তুলনা করছো? বাবা হয়ে নিজের মেয়ের অমঙ্গল কামনা করো তুমি? চুপ করো মা, কি হচ্ছে কি? বাবা, তুমি যা করেছো, যা বলেছো, ঠিক করেছো। তুমি আমার জন্য চিন্তা করো না বাবা। এই সময় তোমাকে সাবিত্রীর পাশে দাঁড়াতেই হবে, সে তো আমারই মতো একটা মেয়ে। তাহলে আজ যাই বাবা। আয় মা। জামার দুটো কালো বোতাম পাওয়া গেছে। ছি ছি, কি সুস্থ আছো? তুমি ওই রকম একটা মেয়ের সঙ্গে মনের তুলনা করছো? এ ধরনের অত্যাচার যদি আপনার মেয়ের উপরে হয়, তাহলে পারবেন তাকে বাঁচাতে? বাবা, তুমি যা করেছো, যা বলেছো, ঠিক করেছো। তুমি আমার জন্য চিন্তা করো না বাবা। এই সময় তোমাকে সাবিত্রীর পাশে দাঁড়াতেই হবে, সে তো আমারই মতো একটা মেয়ে। শুনুন, স্বাস্থ্য কেন্দ্রে মেয়েটার সঙ্গে কেউ দেখাই করতে পারছিল না। হ্যাঁ। মেয়েটাকে তো ছেড়েই দিয়েছে স্বাস্থ্য কেন্দ্র থেকে। হ্যাঁ, এবার রামপুরের মতো একটা কমিশন বসে দিক, দায়িত্ব শেষ।
এটি হচ্ছে ধামাচাপা দেওয়ার সহজ রাস্তা। আসছি স্যার, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আজ আমি বাড়ি যাচ্ছি। ওরা ছেড়ে দিচ্ছে, বাড়ি থেকে এসেছে, ওরা ডিসচার্জ সার্টিফিকেট আনতে গেছে। আমি এখন মেয়েটির ওখানে যাব। ও তোমাকে সব কথা বলেনি, কিন্তু আমাকে বলতে বাধ্য। মেয়েটি তো বাড়িতেই আছে। স্যার, সাবিত্রী পরশুদিন থানায় এসেছিল। তারপর? মানে ও লিখিতভাবে জানিয়েছে যে বৃষ্টির জন্য ওই স্কুলে আশ্রয় নিয়েছিল। তারপর ওই একা একা ভয় করতে থাকায় অজ্ঞান হয়ে যায়। সাবিত্রীর মেডিকেল রিপোর্টটাও আমার হাতে এসছে স্যার। তার থেকেও এটা প্রমাণ হয় না যে ওকে কেউ রেপ করেছে। ওর মৃগী রোগ আছে। স্যার, দীনদয়ালকে স্কুল কমিটি স্যাক করেছে। শুধু আপনার একটা সইয়ের দরকার। এই হেড স্যার এসেছে রে। এই হেড স্যার এসেছে রে। এই চল 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 চল। এই স্যার, অনেকদিন বাদে আপনি সুস্থ হয়ে স্কুলে আসায় আমরা সবাই খুব খুশি। তাই এই সামান্য মিষ্টি মুখের আয়োজন। স্যার, দীনদয়ালের এই ডিসচার্জ লেটারটা একটু সই করে দিন। স্যার, স্যার, আপনি রেজিগনেশন দিলেন? স্যার, আপনি আর আমাদের পড়াবেন না স্যার?
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।